বরিশালে আদালত প্রাঙ্গণে ভাঙচুর ও বিচারককে হুমকির অভিযোগে আইনজীবী সমিতির সভাপতি সহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তারের পর আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে। মামলাটি করেছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজীব মজুমদার। অভিযোগে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি একটি মামলার জামিনকে কেন্দ্র করে আইনজীবীরা আদালত বর্জন ঘোষণা করে বিচারকদের উদ্দেশ্যে আপত্তিকর বক্তব্য ও স্লোগান দেন। এতে এজলাসে হট্টগোল, ভাঙচুর ও বিচার কার্যক্রমে বাধা দেওয়ার ঘটনা ঘটে। আসামি পক্ষের আইনজীবী জানান, দ্রুত বিচার আইনের মামলায় গ্রেপ্তার লিংকনের জামিন শুনানি আগামী ২ মার্চ নির্ধারণ করা হয়েছে। আমরা প্রক্রিয়াগতভাবে যেহেতু তাকে গ্রেপ্তার করেছে একটি সুনির্দিষ্ট মামলায়, আমরা জামিনের আবেদন করেছি। জামিনের আবেদনের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে আমরা এইটা যখন দায়ের করেছি, দায়ের করার পরে আমরা শুনানি করার জন্য গিয়েছিলাম, কিন্তু উনি আমাদেরকে শোনেননি। উনি ওনার চেম্বারে বসে, খাসকামরায় বসে উনি বলেছেন যে আজকে শুনানি আর হবে না, ২ তারিখ জামিন শুনানি হবে, এই বলে আমাদেরকে ওনারা পাঠিয়ে দিয়েছেন। পরবর্তীতে আমি এবং আমার আরেকজন বরিশাল জেলা আইনজীবী সাধারণ সম্পাদক, আমরা দুজনকে ওনার সাথে দেখা করতে চেয়েছিলাম যে আমাদের জামিনের পিরিয়ডটা আপনারা শোনেন, তারপরে আপনি যে সিদ্ধান্ত দেন আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। কিন্তু উনি আমাদেরকে দেখা করারও সুযোগ দেননি এবং উনি আদালতেও ওঠেননি। আদালত ভাঙচুরের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারে অভিযান চলছে। আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ, ডিবি, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এটা আসলে গতকালকের একটা ঘটনা, আদালতে ভাঙচুরের মতো বিষয় হয়েছে, বিচারককে হুমকি দেওয়া হয়েছে। সেই সাপেক্ষে দ্রুত বিচার আইনে একটা মামলা হয়েছে, আমাদের কোতোয়ালি থানায় মামলা রুজু হয়েছে। সেখানে বাদী হয়েছেন একজন আদালতের একজন বেঞ্চ সহকারী। তো সেই সাপেক্ষে ১ নম্বর আসামি আটক হয়েছে, তাকে ইয়াতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশে তাকে কাস্টডি দেওয়া হয়েছে। এজার নামীয় ১২ জন আছে, অজ্ঞাতনামা আছে, ১ নম্বর আসামি আটক হয়েছে।